আজকে রান্না করব বাংলাদেশের এবং বাঙালিদের প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটি সামুদ্রিক মাছ। এটা শুটকি, কিন্তু অনেকেই খেয়েছেন। কাঁচা মাছটা কি দেখে চিনতে পারবেন? হ্যাঁ, এটাই হচ্ছে লোটে মাছ, যেটার লোটে শুটকি আমরা খেয়ে থাকি। সেই লোটে শুটকির কাঁচা ভার্সন হচ্ছে এটি। আজকে বাজারে গিয়ে চমৎকার এই মাছটা আমি খুঁজে পেয়েছি। কয়েকদিন ধরে কেন জানি না আমার মাছের লাক খুব ভালো যাচ্ছে। যখনই বাজারে যাচ্ছি আনকমন কোনো না কোনো মাছ পেয়ে যাচ্ছি। চলুন এটা পরিষ্কার করে কেটে ধুয়ে ফিরে আসি। এটা পরিষ্কার করে কেটে নিয়েছি এবং পাশে পেঁয়াজ, টমেটো, রসুন ছেঁচা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং ছোট দেশি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। লোটে মাছ যেহেতু সামুদ্রিক মাছ, একটু গন্ধ আসতে পারে, সেজন্য এর মধ্যে এক ফালি লেবুর রস মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। তাহলে এর মধ্যে থেকে যে একটা আঁশাশ ভাব আছে, সেটা কিন্তু একদমই থাকবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তো রেসিপির শুরুতে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। প্লিজ, অনেকেই দেখা যাচ্ছে আমাকে সাবস্ক্রাইব করছেন, আমি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। প্লিজ এমন করবেন না। কর্মক্ষেত্রে, সকল ধরনের কর্মক্ষেত্রে কিন্তু সৎ থাকাটা ভীষণই জরুরি। কারণ কেউ যদি আমার ভিডিওর নিচে কোনো কমেন্ট করে, আমি সঙ্গে সঙ্গে তার চ্যানেলে চলে যাই এবং সাপোর্ট করে তাকে ভালোবাসা দিয়ে আসি। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই 1 মিনিটের বেশি আমার ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের সকলের চ্যানেলে চলে যাব। তো মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে হালকা করে ভেজে নিব। এটা কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, এটা ভাজা অবস্থাতেই একা একাই খুলে যায়। এটা হচ্ছে এই মাছের একটা বৈশিষ্ট্য, মানে একদম গলে যায়। মাছটা এত নরম যে উল্টানো যায় না। দেখুন কত কষ্ট করে এটাকে ভেজে নিয়েছি। তারপর প্যানটা আমি ট্রান্সফার করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর ভেজে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। তারপর এখানে 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে পানিটা দিয়ে দিলাম। পানিটা যখন হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে তারপর একটু জাল করে নিতে হবে। ফ্রোজেন ধনেপাতা ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজা, তবে চেষ্টা করবেন নাড়ানাড়িটা একটু কম করতে। এত অল্প হাতে নেড়েছি, তারপরেও দেখুন এগুলো একদম মজক ভুনার মতো হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।